বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিবাহের ৪ দিন পর খুন হলেন মোহাম্মদ আলী খান নামে ৭৫ বছরের এক বৃদ্ধ। গতকাল শুক্রবার রাত ৯:৩০টার দিকে শরণখোলা উপজেলার খুনতাকাটা গ্রামের নিজ বাড়ির সামনে নৃশংসভাবে খুন হন তিনি। তার ৪ ছেলে ও ২ মেয়ে। এদের মধ্যে বড় ছেলে মশিউর রহমান খানের সাথেই মোহাম্মদ আলী খান থাকতেন। স্ত্রী অক্ষম বলে গত মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদ আলী খান দ্বিতীয় বিবাহ করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই তার মেজ ছেলে রফিকুল ইসলাম খান মোহাম্মদ আলীর সাথে ঝগড়া শুরু করেন এবং মেরে ফেলার হুমকি দেন। শুক্রবার রাত ৯:৩০টার দিকে বাড়ির সামনে কে বা কাহারা কুপিয়ে হত্যা করে ফেলে যায়। ঘটনার পর থেকেই নিহত মোহাম্মদ খানের ২ ছেলে রফিকুল ও মোস্তাফিজ খান পলাতক রয়েছে। ঘাতকদের আটকের চেষ্টা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইউপি সদস্য আসাদুজ্জামান মিলন সহ এলাকাবাসী ধারণা করছেন, বাবা ৪ দিন আগে বিয়ে করে সদ্য বিবাহিত ওই দ্বিতীয় স্ত্রীকে ১৫ শতক জমি লিখে দেয় এমন হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে রফিকুল ও মোস্তাফিজ। নির্মম এ হত্যার ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার SM আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি কামরুজ্জামান খান। ওসি HM কামরুজ্জামান জানান, এ ঘটনায় বৃদ্ধের সদ্য বিবাহিত স্ত্রী, বৃদ্ধের 2 সন্তান ও অজ্ঞাতনামাদের উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনো কেউ আটক হয়নি। আটক না, এটা মামলা হয়েছে ওই বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী বাদিয়ে মামলা করছে। পারিবারিক কলহ নিয়েই তো গন্ডগোল। যারা ঘটনা ঘটাইছে তখন আমি 2 ছেলেকে জড়াইয়া মামলা ওই নিয়ে সত্য মানে বিয়ে করছে আর একটা এই কারণে। রাইতে এখন গামছা কান্দে এখন আছে লাডি, ওই আকাশ আছে না, আকাশ টিভি দেখে, সেই আকাশে টাহা বার্তাইছে সেইকাল হইলে রহস্যময় হয়েছে। আমার এবার মৌক হয়েছে, এই মৌক হয়েছে সকাল 9টার দিকে, এটা 9টার পর, অনুমানিক 9টার পর। আমি তো ঘড়ি চালাই না, ঘড়ি দেখি না কিছু। সেইয়ার পর হইলে আমরা হ্যাঁ এই জায়গায় বড় দেখে আমরা বাড়ি গেছি পরে আধা ঘন্টা পরে এই খবর হল, এই দৌড়ি আমরা আইসি। আমার মনে রাত 9:30 পৌনে 10টা বাজে। আমি নিজে একটু অসুস্থ, তারপর তো শুয়ে পড়ছি নামাজ সরিয়ে, এর মধ্যে উনি সিরিজ এই ঘরে বই এই হাইকেল দিয়ে নামছি। আমি তো উপরে ইয়া এই লোকজন আইসে দেই, তার বড় ছেলে সে ওই হাত ধরা। তারপর গাড়ি গুড়ি আনতে আসি, আনার পরে দেখি যে না, অবস্থা ভালো না। এই আবার আমার এই ভাগ্নের মেম্বার হয়ে আইসে, আওয়ার পরে আমরা চেয়ারম্যানের ফোন দাও, ওসি সাহেবকে ফোন দাও, এই পর্যায়ক্রম আইতে ওসি সাহেব, পুলিশ আইসে, তারা সার্কেল আইসে। অনেক মুরব্বী কি কাজ করতো? মুরব্বী সংসারিক, বেশি নিজে একটু কোমরে ব্যথা, বেশি কাজ বাজ করতে আল্লাহ করতো, রাঁধতে বেরিয়ে জীবরা দিলে একটু খাইতে। আর 2 ছেলে তো বাড়ি, হ্যাঁ কোনো কাই হইতে কোনো চেয়ার আমরা দেখি না এখন। এই 2 ছেলের নাম কি? রফিকুল আর মোস্তাফিজ। হয় নাই, ইনি কিছু 4 দিন আগে ইনি একটা বিবাহ করছে। প্রথম স্ত্রী অক্ষামের কারণে সবাই তারা বিয়ে করাইছে অচল। এই দেখি ওনার সূত্রপাত এই, তাছাড়া অন্য কোনো দেখি না। ইনি যথেষ্ট পরিমাণ ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়তে। এই এমনি ছেলেদের সাথে কোনো ঝামেলা ছিল? ছেলেদের সামনে শুনছি যে একদিন আগে উনি 3টে গাছ বেচছে, এই ওনার ছেলে রফিকুল আর ওই মোস্তাদুল একসাথে বলে অনেক তুমুল গ্যাঞ্জাম হয়েছে, এইটা আমি শুনছি। এনার ছেলেরা এখানে আছে এখন? এখানে এনার ছেলেরা একজন আছে, মশিউর খান বড় ছেলে, আর মেয়ে আছে, আর 2 জন কালকের এই যে বাবা মারা যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে পাই নাই তাকে, তারা শুনছি তারা পলাইছে। একটু ঝগড়া হয়েছে, আমার ভালো লাগে এই জানি। আপনার সেই ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম রফিকুল। আপনার নাম কি? মোহাম্মদ মশিউর। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুনুর। রূপান্তর সংবাদ, নিউজ ডেস্ক।